আমি সব সময় ভাবি কাউরে নিয়ে কোনো কথা বলবো না, কারণ কাউরে নিয়ে কোনো কথা বললেই মানুষ মনে করে মানুষরে আমি আন্তাজি মান্তাজি কথা কই। তো আজকা কথা না কয়ে পারলাম না, কথা কইতে এলো। বিষয়টা হইল গিয়া, আমাদের এলাকায় না, সব এলাকায় বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই। তো আমি অনেক কৌতূহল জাগলো যে আসলে কন্টেন্ট ক্রিয়েটর এর বাংলা কি। তো গুগলে আমি চার্জ দেওয়ার পরে হয়েছে গিয়া গুগলের মধ্যে পাইছি কন্টেন্ট প্রতিভা। কন্টেন্টের বাংলাটাই হয়েছে প্রতিভা, আর ক্রিয়েটরের বাংলাটাই হয়েছে নির্মাতা বা নির্মাণ। কন্টেন্ট ক্রিয়েটর প্রতিভার নির্মাতা সম্পূর্ণরূপে আর কি। তো আমাদের এলাকায় অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন বা কন্টেন্ট মনির হোসেন পাইছেন, বা আমাদের এলাকার বাইরেও অনেকে পাইছেন। প্রতিভা হয়েছে গিয়া নিজের যে বক্তব্য আছে, নিজের ভিতর যে কথা আছে, তাকে মূলত প্রতিভা বলা হয়। নিজের ভোকাল দিয়ে, নিজের কথাবার্তা দিয়ে মানুষের মন জয় করাকে প্রতিভা বলা হয়। প্রতিভার অনেক ধরনের আছে, এর মধ্যে সম্পূর্ণরূপে ভালো এবং সুন্দর জিনিস যেটা, সেটা হচ্ছে যে নিজের ভোকাল দিয়ে মানুষের মন জয় করাকেই প্রতিভা বলা হয়। তো প্রতিভার নির্মাতারা যখন নাকি নির্মাণের ফাউন্ডেশন লওয়া জায়গা, ফাউন্ডেশনটা হচ্ছে যে মনিটাইজেশনটা পাওয়া জায়গা, তখন কি করে জানেননি? তখন মনে করেন সুন্দর কইরা দেহা কচু পাতা, হাক পাতা, নাইল্লা পাতা, পরে হয়েছে আরো না কি আছে, কলা পাতা, কলা গাছ, পাবদা গাছ, পাবদা। যদিও নরসিংদী কলার জন্য বিখ্যাত, কলাটা এটা মানানসই সমগ্র দেশ বা বিশ্বব্যাপী, মানে বিশ্বের কাছে তুইলা ধরাটা এটা হয়েছে আমাদের নরসিংদীকে উপস্থাপনা করা কলা দিয়ে, এটা প্রতিভার মধ্যে পড়ে, এটা কোনো বিষয় না। তো কচু পাতার মধ্যে কদ্দুর পানি জন্মাল হয়েছে, ইডা কোন ধরনের প্রতিভা? হাক পাতার মধ্যে কদ্দুর পানি জন্মাল হয়েছে, ইডা দেহানি, এটা কোন প্রতিভা? পরে হয়েছে পাবদা দেহানি, আরেক বেটা কৃষক মানুষ, এ বেটা কষ্ট করে পাবদা দিয়ে মানে বড় করছে, এডি মানুষের দেহানি। গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে মানে মানুষের মুখের আর চোখের নজরে খেয়ে ফেলে, যদিও কোনো পশু পাখি খেতে না পারে। তো আমার কথা হয়েছে যে আরেক বেটার পাবদা গাছ দেখায়া, কচু পাতা দেখায়া, কলা পাতা দেখায়া, এই পাতা সেই পাতা দেখায়া, এটা কোন ধরনের প্রতিভা? প্রতিভা তৈরি করেন, নিজের ভোকাল দিয়ে তৈরি করেন, মানুষের মন জয় করেন। কলা পাতা, কচু পাতা ইত্যাদি দেখায়া কোন ধরনের মানুষের মন জয় করা? কন্টেন্ট মনির হোসেন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে যে আপনারা এইসব শুরু করেন, এইসব দেখানি শুরু করেন, এটা আসলে কোন ধরনের প্রতিভা আমার জানা নাই। যদি আপনাদের কারো জানা থাকে আমাকে জানাতে পারেন, কমেন্ট বক্সে জানাতে পারেন বা সরাসরি বলতে পারেন। এরপরে রয়েছে আরেকটা কাহিনী। গ্রামের মধ্যে সাধারণত মানুষ ঝগড়া বিবাদ করেই থাকে। এইসব ভিডিও কইরা, এরপর রোডের মধ্যে দুর্ঘটনা হইতেই পারে, এইসব ভিডিও কইরা লাইভ দিয়া আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছেন। তো এইসবে কি প্রতিভা আছে? প্রাকৃতিক দুর্যোগ যেটাকে বলে, সেটা হচ্ছে দুর্ঘটনার একটা মানে অন্যতম একটা প্রাকৃতিক দুর্যোগ। এটা আল্লাহ দিছে, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন।
এইসব টাল্টু পাল্টু ছাইরা দিয়া যদি নিজের প্রতি বা মানে নিজের বুকাল দিয়া নিজের কথা দিয়া, বুকাল অর্থ হয়েছে মানে কথা বা কণ্ঠ, ঠিক আছে? তো এইসব দিয়া যদি মানুষের মন জয় করতে পারেন তাইলে আপনি প্রকৃতপক্ষে কন্টেন্ট ক্রিয়েটর। আমরা অনেক কিছুই শিখার আছে, আমাদের অনেক কিছুই আছে। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন এইসব না করেন। আমি বিগত একটা ভিডিওতে বলছিলাম যে ছোট ভাই ইটালিতে, ছোট ভাই আলহামদুলিল্লাহ, ছোট ভাই এনে আলহামদুলিল্লাহর যে বরকতটা আছে, গুণটা আছে, সেটা নিয়ে কথা বলছিলাম। ওইসব নিয়ে না বলি। তো কন্টেন্ট ক্রিয়েট করবেন, কন্টেন্টের মতো কন্টেন্ট করবেন, নিজের বুকাল দিয়ে কন্টেন্ট তৈরি করবেন, মানুষের মন জয় করবেন। কি এর এই বেটার হে বেটার কাজ্জা, কচু পাতার পানি, পরে যে হাক পাতা, এই বেটার হেত, হে বেটার গরু, হে বেটার ছাগল, ইত্যাদি দিয়া কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন আপনারা? ইটা বন্ধ করে দেন। মানে কন্টেন্ট ক্রিয়েটরের যে সম্মানটা আছে, ন্যূনতম সম্মানটা রাখার চেষ্টা করেন। আমি জানি আমি আমার ভিডিওর মধ্যে অনেক কথা বলেছি, এই কথার মধ্যে ভুল হতেই পারে, অনেক কন্টেন্ট ক্রিয়েটরের হৃদয়ে আঘাত লাগতে পারে। দয়া করে সেই আঘাতের দিকে না তাকায়া নিজের কন্টেন্টের দিকে তাকান। নিজে কি কন্টেন্ট তৈরি করবেন সেটা নিয়ে চিন্তা করেন। মানুষের কচু পাতার পানি দেখে টেহা ইনকাম করার ধান্দা বন্ধ করেন, ভিউ কামানি বন্ধ করেন। বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।